আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী মৌলভীপাড়া একতা সংঘ কমিটির ব্যবস্থাপনায় মৌলভীপাড়া পুকুরপাড় সংলগ্ন এই প্রাঙ্গণে অষ্টমবারের মতো আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিহায়ে ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত আজিমুশান নুরানি মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী মৌলভীপাড়া শেখ আহমদ ওসিউর রহমান জামিয়া মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আসহাবুদ্দিন আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, মেহমানে আলা, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ, এদেশের অসংখ্য সুন্নি জনতার প্রাণের স্পন্দন, সুন্নিয়তের ময়দানের অতন্দ্র প্রহরী, বিশিষ্ট আলেম দ্বীন, জননন্দিত আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মৌলানা অধ্যক্ষ হাসান রেজাল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সহ আমার ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটি বার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস, মহিমান্বিত মাস জুমাদা সানি শরীফ চলমান। এ মাসের প্রায় প্রথম দিকের অনেকগুলো সময় পাড়ি দিয়ে আমরা আজকের সময়ে বর্তমান। এই মাস আসলে ইমানদারের হৃদয় আনন্দিত হয়, পুলকিত হয়, স্মরণে মুখরিত হয়, কারণ এই মাসে আল্লাহর নবীর প্রিয় বন্ধু, প্রিয় সাথী, প্রিয় ভাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তখন আল্লাহর নবীর বর্তমানে অসুস্থ অবস্থায় যাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রসুল আকরাম বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব নবী এবং রসুলদের পরে মানুষের মাঝে সবার শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাজেই আজকের এই মাহফিল ভাইয়েরা যদিও দুইটা আলোচ্যসূচি রেখেছে, আমি এদের সাথে আরেকটা আলোচ্যসূচি যোগ করলাম, সেটা হচ্ছে উরসে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কেন? কারণ মাসটা উনার মাস। এই মাস কার মাস? এটা উনার মাস। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম রবিউল আউয়াল শরীফে আমরা বেশি উদযাপন করি, একইভাবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির উর্স মোবারক রবিউল সানি শরীফে, এই জন্য আমরা রবিউল সানি মাসে গৌসে পাকের ফাতিহায়ে ইয়াজদাহম মাহফিল করি। আমাদের মৌলভীপাড়া একতা সংঘ কমিটির ভাইরা যখন একটু পরে এসে জুমাদা সানি শরীফে সেটা করতে লাগলেন, আমি ধরে নিলাম যে তারা রবিউল আউয়ালের ঈদে মিলাদুন্নবীর বরকত পাবে, রবিউল সানির ফাতিহায়ে ইয়াজদাহমের বরকত পাবে, জুমাদা সানির সিদ্দিক আকবরের ফুয়ুজাত পাবে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। কাজেই
আমি আমার আলোচনার বিষয় ঠিক রাখলাম যে আজকে আমার আলোচ্য সূচি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই সাথে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবীর আলোচনা চলে আসবে, আর যেগুলো বাকি থাকবে এগুলো তো অবশ্যই মেহমানে আলা তকরির করবেন, ওগুলো ওনার জন্য থাকবে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। পবিত্র কোরআন আল করিমের সূরা জুমার 33তম আয়াত আমি তিলাওয়াত করলাম, যেখান থেকে আমি আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা অত্যন্ত আন্তরিকতা নিয়ে মনোযোগের সাথে বসবেন। বিশেষ করে আপনাদের আশেপাশে যারা ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের এই মাহফিলে যেন কোনো প্রকার বেয়াদবি না হয় সেই দিকটা খেয়াল রেখে আপনারা একটু শিষ্টাচার মেনে আজকের এই মাহফিলকে সাজাবেন। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি আমিন। আসুন পবিত্র কোরআন আল কারীমে রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা জুমারের 33তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদক, নিশ্চয়ই যিনি সত্য ধর্ম নিয়ে এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, যিনি এই সত্য ধর্মকে সত্যায়ন করেছেন, সত্য বলে মেনে নিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই ফরেজগার। আল্লাহ বলছেন, যারা সত্যবাণী নিয়ে এসেছে এবং যিনি এই সত্যবাণীর সমর্থন করেছে তারাই মুত্তাকি। এ আয়াতের পেছনের ঘটনা, শানে নজুল, কেন আল্লাহ পাক এ আয়াত দিলেন, তাফসীর কারকরা ব্যাখ্যা আনলেন যে যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম বাজ্জার এবং ইবনে আসাকির, উনারা হজরত ইবনে উসাইদ ইবনে সফওয়ান থেকে বর্ণনা করছেন যে একদিন হজরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে উপস্থিত হলেন। তিনি সেখানে উপস্থিত হয়ে এই কথাটা ধীর কণ্ঠে বললেন যে আল্লাহর কসম, আল্লাহ পাক সত্য বাণী নিয়ে পাঠিয়েছেন প্রিয় নবীকে, আর সেই বাণীর সমর্থন করেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি দুইটা কথা বললেন, শপথ করি আল্লাহর নামে, সত্যবাণী নিয়ে এসেছেন প্রিয় নবী রহমতুল্লিল আলামিন, আর এই বাণীকে সত্য বলে মেনে নিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক কোরআনে এই আয়াতে তাদের কথাই বলেছেন। কেউ কেউ তফসির কারকরা বলেছেন যে নবীজির দরবারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সাক্ষ্য দিয়ে দিলেন, তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন যে মাওলা আলী যা বলেছে ঠিক বলেছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। বলছে যিনি সত্যবাণী নিয়ে এসেছে, অর্থাৎ প্রিয় নবী এসেছে, কোরআন নিয়ে এসেছে, নবীর সেই নবুয়ত
ফজিলতকে, নবীর সেই রিসালতকে, সাথে আনা সেই কোরআনকে যিনি মেনে নিয়েছেন, সত্যায়ন করেছেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুত্তাকুন, এরা উভয়ই মুত্তাকি, এরা উভয়ই মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। আমরা কি ভয় করি? আছে ভিতরে কিছু? আল্লাহর ভয় কি আছে? আল্লাহ বলছেন যাদের মাহফিলে বসেছো এরা তো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসলাম, যাদের জন্য এই আয়োজন কষ্ট করে আমরা সাজালাম, আমাদের আবদার আল্লাহর দরবারে, আল্লাহ তোমার তাকওয়াবান শ্রেষ্ঠ নৈকট্য ধন্য বান্দাদের সাদকায় আমাদেরকেও তাকওয়া দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ কবুল করুক। সবাই বলি তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, ফরেজগারি এমন একটা ব্যাপার, এটা দেখা যায় না। এটা দেখা কয়েকদিন পরেই রমজান মাস আসবে। মনে করেন প্রচণ্ড গরম পড়তেছে, অনেক রোদ। ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখছে। সে এত গরম সহ্য করতে পারতেছে না, গরম লাগতেছে। একটু যদি এক গ্লাস পানি হয় ভালো হয়। 12 বছরের ছেলে কতই দুষ্টামি করে, সে যদি গোসলখানায় গিয়ে পানি পান করে কেউ দেখবে? কিন্তু ওই বাচ্চাটা পানি পান করে না। সে বলে পানি এক ফোঁটাও যদি ঢুকে যায় আমার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে গেলে আমার আল্লাহ রাগ করবে। এই ছোট্ট বাচ্চার যেই বুঝটা এসেছে, এটাই তাকওয়া, এটাই ফরেজগারি, এটাই আল্লাহ ভীতি, এটা আল্লাহ ভয়। আমরা যখন কোনো অপরাধের সামনে যাব, সেই অপরাধ থেকে ফিরে আসার নাম তাকওয়া। সেই অপরাধ থেকে ফিরে আসার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে আল্লাহর দরবারে সেই সবচেয়ে বেশি সম্মানিত, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার নাম ছিল আবু বকর। নাম ছিল কি? আবু বকর। আর উনার উপাধি ছিল সিদ্দিক। উপাধি কি? উপনাম হচ্ছে আবু বকর। উপনাম কি? আবু বকর। আর উপাধি সিদ্দিক। আমাদের এখানে অনেকের নাম আছে না? আবুল কালাম আছে না? না, অনেক মেয়েদের নাম আছে উম্মে ফাতেমা। উম্মে, তৎকালীন আরব যুগে আবুন, উম্মুন এগুলো দিয়ে নাম রাখতো সন্তানের সাথে সম্পর্ক রেখে। কিসের সাথে? কারো কাছে মনে করেন কালাম নামে একটা ছেলে আছে। কি নামে? কালাম নামে। তো আমরা মাঝে মাঝে বলি না কালামের বাপ, এদিকে আসেন, এরকম বলি না? তো আরবিতে এটাকে বলে আবুল কালাম। আরবিতে কি বলে? মনে করেন কারো কাছে একটা মেয়ে আছে, মেয়ের নাম ফাতেমা। তো আমরা মাঝে মাঝে বলি না ফাতেমার মা। আমরা চট্টগ্রামের বাসা নহনি ও ফাতেমার মা হরে ইলে নহ না। তো আরবিতে এই ফাতেমার মাটা হচ্ছে উম্মে ফাতেমা। উম্মে, তো যার কাছে একটা সন্তান আছে ওই নামেই তার উপনাম হয়। ওই নামে কি হয়? নাম নয়, উপনাম হয়। কিন্তু বড় চমৎকার ব্যাপার, আবু বকর যেটা সিদ্দিক আকবরের নাম, উনার নামের অর্থ হয়ে যাবে বকরের বাবা। বকরের, অথচ উনার কাছে বকর নামে কোনো ছেলে ছিল না। বকর নামে কোনো ছেলে ছিল না। তাইলে আবু বকর কেমনে হইল? অনেক দিন তো আবু বকর সিদ্দিক নাম শুনছেন, আজকে নামের অর্থটা জানেন। যাওয়ার সময় মৌলভীপাড়া একতা সংঘের নওজওয়ানদেরকে ধন্যবাদ দিয়ে যাবেন যে তারা এই মাহফিল করছে বলে আপনি এটা জানছেন। সুবহানাল্লাহ বলেন। বকর নামে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো
ছেলে ছিল না। তাহলে এই আবু বকর নামটা আসলো কোত্থেকে? অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হচ্ছে, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, এরকম একজন ঐতিহাসিক হাইকল তিনি বলেছেন যে বকর অর্থ হচ্ছে সকাল। বকর অর্থ কি? সকাল। যেভাবে দিনের শুরু হয় সকাল দিয়ে, দিনের শুরু হয় সকাল দিয়ে, ওইভাবে ইসলামের সূচনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাধ্যমে হয়েছে বলে উনার নাম আবু বকর। জোরে বলেন না সুবহান। এরপরে আসেন সিদ্দিক নাম কেমনে আসলো? সিদ্দিকটা হচ্ছে লকব। সিদ্দিক কি? আমাদের অনেকের নামের পাশে কাদরি আছে না? কাদরি, এটা লকব। এটা কি? এটা লকব। অনেকের নামের পাশে অনেক কিছুই আছে। কারো নামের পাশে আশরাফি আছে, কারো নামের পাশে তাহেরি। কি নাম? কারো নামের পাশে তাহেরি আছে, এটা লকব। আবার কারো নামের পাশে কুয়াকাটা আছে, কুয়াকাটা। কেন? বাড়ি ওখানে। বাড়ি কোথায়? যেখানে বাড়ি, বাড়ির নাম দিয়ে দিছে। কেউ পীরের নামে দিছে, কেউ বাড়ির নামে দিছে, কেউ জায়গার নামে দিছে, যার যেখানে ভালো লাগছে সে সেদিকেই দিছে। আমার কিন্তু কোনো লকব নাই। তারপরও ভাইয়ের এমন ওই হ্যাঁ সামনে পিছনে অনেক লাগাই দিছে। এতগুলো আমার নাই, কিন্তু এটা অনেক লাগাইবে ওরা। এরকম মাঝে মাঝে আমাদেরকে উপস্থাপকরা কনফিউজ করে ফেলে, বলে যে এখন বক্তব্য রাখবেন বাতিলের আতঙ্ক। আমি বলে আতঙ্ক? আমি কি আতঙ্ক ছড়াইতে আসছি? কি বলে? না, আমরা ভালোবাসা চড়ানোর জন্য আসলাম। এখানে আসছি কোরআন ও হাদিসের কথা বলবো। রাগের কোনো কথা, কষ্টের কোনো কথা, অসুবিধার কোনো কথা, আপনি কষ্টে থাকবেন সমাধান কোরআন দেবেন। আপনি কষ্টে থাকবেন সমাধান আমার নবীর হাদিস দেবে। তো আপনি মাহফিলটা করছেন সমাধানের জন্য, এখন কাউকে যদি আতঙ্ক আনি বসান তাইলে তো আর মাহফিল হবে? কাজে আমরা বাতিলের আতঙ্ক, আমরা বাতিলদেরকে হেদায়াতের পথ প্রদর্শক, আমরা বাতিলের হেদায়াতের আহ্বানকারী, তাদেরকে আমরা হেদায়াতের পথে ডাকবো, আতঙ্ক ছড়াবো না। আতঙ্ক ছড়াইলে সে আসবেও না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝে শুনে আমাদের উপাধিগুলো ঠিকঠাক করার তৌফিক দিক। সবাই বলি একটু মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামের সাথে সিদ্দিক এই লকব তো ছিল না। ইসলাম গ্রহণের আগে এই লকব, এই উপাধি ছিল না। সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। কি বাদী? সত্যবাদী। এই লকব ইসলাম গ্রহণের আগে ছিল না। আসলো কোত্থেকে? আহা, কত চমৎকার! বিভিন্ন কিতাবাদি গবেষণা করে দেখা যায় যে যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলাররা তারা এই বিষয়টা নোট করেছেন যে উনার নাম সিদ্দিক হওয়ার পেছনে কারণ কি। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই ঘটনা এনেছেন, যখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মেরাজ থেকে আসলেন। সুবহানাল্লাহ। কোত্থেকে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে মেরাজের ঘটনা যখন সবাইকে ছড়িয়ে দিলেন, প্রচার করলেন, বললেন, তখন কাফেররা বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে না। মুসলমানদের নবী বলে তিনি নাকি একটি রাতের মধ্যে, কিছু মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে তথা মক্কা থেকে মসজিদে আকসা তথা ফিলিস্তিন প্যালেস্টাইনের মধ্যে, আবার সেখান থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে লা মাকানে আল্লাহর দিদারে গিয়েছেন। এই কি ব্যাপার?
কাফেররা তো আর লামকান বুঝে না, সাত আসমানও বুঝে না। এরা বলতেছে প্রথম যেই স্টেপ আছে, প্রথম যেটা ধাপ আছে মেরাজের, যে মক্কা থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় যাওয়ার এই সময়, এখানেও তো লাগে 1 মাস। কয় মাস? 1 মাস। ওরা বলতেছে আমরা যখন ব্যবসার জন্য সফরে যাই, এই জায়গাটা আমাদের 1 মাসের পর, বরঞ্চ তার চেয়েও বেশি লাগে। কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি রাতারাতি গিয়ে চলে আসছেন। এই জায়গাটাতে কেমনে গেলেন? কাফেররা কানা ঘোষা করছে। আমি আপনাদেরকে জানতে চাই নবী গেছে কিনা? বলেন বলেন, গেছে? আল্লাহর নবী সামনে মেরাজের মাস, সুবহানাল্লাহ বলেন। অনেক মসজিদ তালা মারা থাকবে, অনেক মসজিদ কি থাকবে? এমনি অন্যদিন হুজুরা ডাকে, ওরা নামাজ পড়তে আসেন। কিরে ভাই ঘুরতে গেলে ওয়াজিদ আসার নামাজ ন পড়ো, 11টা বাজিলেও পড়ি পেল। এদিন নে ফরনের দরকার নেই, তাড়াতাড়ি বন্ধ করে পেলাম। না কোনো মেরাজে নামাজ পড়ি গেলেননি, কি টেনশন। আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আমি আল্লাহর প্রেমে নামাজ আদায় করব, এতে তালাবদ্ধ হওয়ার কোনো সুযোগ। আর মেরাজের রাত্রিতে নামাজ আরও বেশি পড়া দরকার। কেন? কারণ মেরাজের রাত্রিতে নামাজ এসেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মেরাজের রাত্রিতে কি এসেছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। শায়েররা বলেছেন হযরতে जिब्रील का यो आना जाना और है तालिबों मतलूब का मिलना मिलाना और है सलातुनिया সালামুনিয়া। বলছে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন জিবরিল আমিন নবীজির সাথে গিয়ে মেরাজে, নবীজির সাথে মেরাজের রাত্রিতে সফর শুরু করেছেন। কিন্তু হজরতি জিবরিল কা ইউ আনা জানা और है, তিনি নবীকে আনতে গেছেন, আসার সময় আবার দিয়ে আসতে গেছেন, এটা এক ব্যাপার। আর যিনি দাওয়াত দিয়েছেন, যিনি মেহমান হয়েছেন, এদের দিদার এটা আরেক ব্যাপার। এই জন্য রব্বুল আলমিন হাকিমুল হাকিমিন কোরআন আল করিমের মধ্যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর নৈকট্যের কথা কিভাবে বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম فكان قاب قوسين أو أدنى। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা নাজমের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন মেরাজের রাত্রিতে আমার হাবিব আমার কত নিকটে কত নিকটে কত নিকটে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুকের মধ্যবর্তী যেই দূরত্ব তার চেয়ে বেশি রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। এই জন্য ইমামে আলা হযরত ইমাম ইশকে ওয়াল মোহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভি আলাইহির রহমা সুন্নিদের জাতীয় সঙ্গীতের মধ্যে তিনি বলছেন আসমাম নোগি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा बे सबसे आला हमा बे सबसे बा
উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আসমানো হি পর সব নবী রহ গে, সব নবীরা সফর করছে ঠিক, কিন্তু আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। আমরা রজব মাসে এগুলো মসজিদে ওয়াজ করি, মেরাজের ওয়াজে এই কথাগুলো আমরা ওয়াজ করি। আমার নিজেরও অনেকগুলো ইউটিউবের মধ্যে এই ওয়াজগুলো অনেক অ্যাভেলেবেল আছে, এগুলো সব তকরির হয়ে গেছে। কি বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, ওই আসমানের মধ্যে জায়গায় জায়গায় নবীদের সাথে দেখা হয়েছে। কোথাও আদম আলাইহিস সালামের সাথে, কোথাও ঈসা আলাইহিস সালামের সাথে, কোথাও মুসা আলাইহিস সালামের সাথে, কোথাও হারুন আলাইহিস সালামের সাথে, কোথাও ইউসুফ আলাইহিস সালামের সাথে, কোথাও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ পড়েন। আলা হযরত সেটাই লিখছেন, উনি বাড়াই লেখে নাই, মহব্বতে কোরআন হাদিস যেটা বলছে তিনি সেটা লিখলেন। আসমানো কি পর সব নবী রহ গে, আসমান পর্যন্ত সব নবী রসুল থেকে গেছে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। আমাদের নবী এটা কোথায় গেছে? এটা আরশে আজমের মধ্যে পৌঁছে গেছে, এটাই আমাদের নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এরকম একজন দয়ার নবী পাইছেন যে খুশি না বেজার? তো আসমান পর্যন্ত নবী রাসূল থেমে গেছে জানা। জিবরিল আমিন কি নবীর সাথে গেছে? বলেন, জিবরিল আমিন কি গেছে? উনি তো ফেরেশতাদের প্রধান, উনিও যেতে পারে। উনিও আসমান, 7 আসমানের শেষ সিদরাতুল মুনতাহা যেখানে সীমানা, ওই সীমানায় গিয়ে তিনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীরে আর যাওয়ার সুযোগ, এরপরে আমি আর গেলে আমি জিবরিলের অস্তিত্ব থাকবে। कहाँ जिब्रील ने सिदरा तलके मेरे रसाई है, मेरे रसाई है, कितनी मंजिले आगे नबी जाने खुदा जाने। सल्लल्लाहु मौलाना मुहम्मद वाला सय्यदिना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदिना। আমাদের মেহমানে আলা চলে এসেছেন। আপনারা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের এই মহতি আয়োজনে বসে পড়ুন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি বলছিলাম জিবরিল আমিনও সিদরাতুল মুনতাহায় 7ম আসমানের শেষ সীমানায় গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর পরে আর আমার যাওয়ার অনুমতি নাই। আমি এর পরে একটু করে গেলেই আমি জিবরিলের অস্তিত্ব থাকবে না। নবীদের সামনে আর কি আছে আপনি জানেন, আপনার প্রভু জানে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সেই মেরাজ থেকে রহমতুল্লিল আলামিন যখন আগমন করলেন, মেরাজের ঘটনা যখন কাফেররা শুনলেন, তারা এই কথাটার সুযোগ নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। এখনো পর্যন্ত মেরাজ থেকে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির এখনো সাক্ষাৎ হয় নাই। তার আগেই কাফেররা বার্তা নিয়ে গেল যে তোমাদের নবী কি বলছে শুনছো? তিনি নাকি রাতারাতি বাইতুল মুকাদ্দাস থেকে গিয়ে মেরাজে আবার চলে আসছে। তুমি কি এগুলো বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন সিদ্দিক নাম পেলেন, কেন তিনি সত্যবাদীর উপাধি পেলেন, সেটার কারণ বলতে লাগলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই কাফেরদেরকে বললেন, এই কথা কি আমার নবী বলেছে যে তিনি মেরাজে গিয়েছেন আবার মেরাজ থেকে এসেছেন? বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের নবী বলেছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু মিন যালিক
উসাদ্দিকুহু বিখবরিস সামাই গাদাওয়াতান আও রাওহা। ও কাফেররা, শুনে রাখো, জেনে রাখো, যদি আমার নবী বলেন তিনি মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, রাতারাতি মুহূর্তের মধ্যে আবার চলে এসেছেন, যদি আমার নবী বলে রাখেন, তবে জেনে রাখো আমি তো সিদ্দিক, আমি তো আবু বকর, সেটা তো বিশ্বাস করি আমি। এটার পরেও আমার নবী সকাল সন্ধ্যা যেই আসমানের কথাগুলো বলেন আমি সেগুলোও বিশ্বাস করি। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে সকাল সন্ধ্যা আমার নবী আসমানি যে কথা বলে আমি সেগুলো বিশ্বাস, এটা তো কিছুই না, এটা তো মানি। উঁচু আওয়াজে বলেন সুবহান। এই জন্য আরেকটা বর্ণনার মধ্যে আছে, মুসনাদে সাদ ইবনে মনসুরের মধ্যে এই বর্ণনাটা এসেছে যে আল্লাহর নবী যখন মেহরাজ শরীফে যাচ্ছেন, ওখানে একটা জায়গার নাম ছিল জিতওয়া। কি নাম? জিতওয়া। ওই জায়গায় যখন মেরাজ রাত্রিতে নবীজি পৌঁছালেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন জিব্রিল আমিনকে বলতেছেন যে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনি, ও জিব্রিল আমাকে যে মেরাজে নিয়ে যাচ্ছ, আমার এই মেরাজের ঘটনা তো আমার জাতি বিশ্বাস করবে না, আমার জাতি বিশ্বাস করবে না। ওই মেরাজের রাত্রিতে জিতওয়া নামক জায়গায় জিব্রিলকে বলছেন ইন্না কওমি লা ইউসাদ্দিকুনি, আমার জাতি তো আমার এই ঘটনা, এই মেরাজের কাহিনী মর্যাদা বুঝবে না, বিশ্বাস করবে না। তখন জিব্রিল আমিন বলতে লাগলেন, মনোযোগ, কার আলোচনা করতে লাগলাম? জিব্রিল আমিন মেরাজের রাত্রিতে নবীর সেই প্রশ্নের উত্তরে বলতে লাগলেন, ইউসাদ্দিকুকা আবু বকর ওয়া হুয়া সিদ্দিক। আল্লাহর নবীকে জিব্রিল আমিন বলেন, নবী আপনি ভাববেন না আপনার মেরাজকে মানে কে না মানে, কে বিশ্বাস করে না করে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনার এই মেরাজের ঘটনা আবু বকর স্বীকৃতি দেবে, তিনি সত্য বলে বিশ্বাস করবে। কেন? তিনি সিদ্দিক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমরা সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আলোচনা করব? আমাদের এই জবানে উনার আলোচনা আমরা শেষ করতে পারবো? এই জন্য আমরা এক লাইন এরকম বলতে পারি, বায়া হো কিসে জবা সে মর तबा सिद्दीक़ अकबर का। सुभान अल्लाह। बयां हो किसे ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का है यारे गारे महबूबे खुदा सिद्दीक़ अकबर का। উঁচু আওয়াজে বলেন না সুবহান। বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বর্ণনা করবে, ওইটা আবার কোন জবান, কোন জবানে এই জাতের আলোচনা করবে? কেন? তিনি কে? বলে তিনি তো ওই জাত যিনি আল্লাহর নবীর সাথে হিজরতের রাতে নবীর গুহার সাথী। উঁচু আওয়াজ বলেন সুবহান। মনে আছে তো? গুহার কথা মনে আছে তো? ওই যে সবগুলো গর্ত নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত কি করছে? পরিপূর্ণ করছে। আর একটা যেটা বাকি ছিল ওটা নিজের আঙ্গুল দিয়ে কি করছে? সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি ওই জাত যার ব্যাপারে কোরআন আল করিমে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, অসংখ্য, এবং আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন অসংখ্য হাদিস সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সেগুলো আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুক। সবাই বলি আমরা তো যারা মানি, যারা মানে এদের কথা বলতেছে, যারা মানে তারা অন্তত এই মাসে
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সামর্থ্য অনুসারে একটা মুরগি দিয়ে ফাতেহা করিয়ে, আল্লাহ কবুল করুক। বেশি না, একটা মুরগি দিয়ে মিসকিন খাওয়াবেন। কাল কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হবে। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে নবীর প্রিয় ছিল তা না, উনি আল্লাহরও প্রিয় ছিল। সুবহানাল্লাহ। শুধু নবীর প্রিয় ছিল তা, উনি আল্লাহরও কি ছিল, এটার একটা প্রমাণ বলবো। কষ্ট হয় আপনাদের? অসুবিধা তো নেই, কথা বুঝতেছেন তো? আল্লাহ কবুল করুক। আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিদের একটা গোত্র, নাম হচ্ছে বনু কাইনোকা। বনু কাইনোকা এটা ইহুদিদের একটা গোত্র। তো নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুকুমে ইহুদিদের সেই গোত্র বনু কাইনুকার মধ্যে ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কাইনুকা সেই গোত্রে গিয়ে দেখতে পেলেন ওখানে একটা ইহুদিদের মাদ্রাসায় তিনি প্রবেশ করলেন, ইহুদিদের একটা স্কুল। ওখানে গিয়ে তিনি যখন ঢুকলেন দেখলেন অনেকগুলো ইহুদিদের আলেম, তারা সবাই মিলে ইহুদিদের বড় আলেম যার নাম হচ্ছে ফানহাস। কি নাম? ফানহাস, ইহুদিদের বড় আলেম। তার কাছে গিয়ে তার কাছে এলম শিখতেছে, ইহুদিদের বিভিন্ন কিতাবাদি শিখতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বড় আলেমকে গিয়ে তখন ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। এই ইহুদিদের আলেম ফানহাস, তুমি আল্লাহকে মেনে নাও, ইসলাম গ্রহণ করো এবং যে রব্বুল আলামিন প্রিয় নবীকে সত্যবাণী কোরআন দিয়ে পাঠিয়েছেন ওই নবীর রিসালতের কথা তোমাদের তাওরাতের মধ্যেও আছে, তোমাদের জবুরের মধ্যেও আছে, সুতরাং তোমরা ওই নবীকে মেনে নাও। এই তোমরা ওই নবীকে মেনে। এখন ইহুদিদের সেই আলেম ফানহাস সে ঠাট্টা করে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন। সে আয়াতটা হচ্ছে এরকম, মাউযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মাঝে কে আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে যে আল্লাহর রাস্তায় দান করলে এটা কর্জে হাসানা, এটা কর্জে। আপনি মাহফিলের জন্য দান করলেন, আল্লাহর নামে কোরআনের বাণী প্রচার হচ্ছে, এগুলো যারা টাকা পয়সা খরচ করছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি আমার ভাইদের ব্যবসা? অনেকে কিন্তু মনে করে যে ব্যবসা অনেক টাকা লাভ হয়, এদিকে লাভ আছে, কোনো লাভ নেই, উল্টা খরচ। কি বলে? অনেকে বলে দেবে, সে 3 দিন ঘোরায় টাকা দিবে 200, কথা বলে এতগুলো। বাটি খুঁজে যে বড়টা, ওইটা কোথায়? বাটি যদি এখানে নিয়ে ফেলেন ওখানে কি নিবেন? কি বলেন, ঠিক কি না? সব বাটি এখান থেকে নিয়ে ফেলতে চাচ্ছে, ওখান থেকে কোনো বাটি লাগবে না বলে। তো যারা এখান থেকে সব নিয়ে ফেলবেন ওরা ওখানে কিছু পাবেন না, এখানে লাগবে না ওখানে লাগবে। কাজে এখানে দেবেন ওখানে পাবেন। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য, এখানে বীজ বপন করবেন ওখানে ফসল ফলবে। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি। কাজেই মাহফিল যারা করেন এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে অনুপ্রেরণা দিবেন, ওদেরকে উদ্দীপনা দেবেন যে ওরা ভালো কাজ করছে। আজকের এখানে যদি একটা ব্যান্ডের প্রোগ্রাম হইতো আপনি কিছু করতে পারতেন। শুধু আমাদেরকে সেট আপ চেঞ্জ করে দিলে বাকি সব টুপি খুলি ফেললে বাকি সব বরাবর। কি বলেন? রাগ করতেছে মনে আমার ভাইয়েরা? কি বলেন? আমাদেরকে একটু চেঞ্জ করে দিলে আর সবাই টুপি খুলি ফেললে জিনিস সব সেট আপ।
ঠিক না? কিছু যন্ত্রপাতি বাকি আছে, কিছু মানুষ বাকি আছে। এরা আসলে যন্ত্রপাতি সাউন্ড তো আগেরটাই আছে, কি বলেন ঠিক কি না? কাজেই ওটা করলে আপনি কিছু করতে পারতেন না, এরা ভালোটা করেছে, ধন্যবাদ দেন। আল্লাহ কবুল করুক। মৌলভী পাড়া একতা সংঘের ভাইদেরকে অষ্টমবারের মতো এই আয়োজন করছে। আমরা চাই আমার ভাইরা যেন আগামীতে এই মাহফিল এভাবেই যেন, এদের জন্য আর বড় করে দোয়া করলাম না, মাহফিল বড় আছে, এর যে আর বড় দরকার নেই, অনেক বড় মাশাআল্লাহ। আল্লাহ পাক এটা যেন বরকতের সাথে ভাইদেরকে ধরে রাখার তৌফিক দিক, সবাই বলি। রব্বুল আলমিনের কোরআন শরীফের ওই আয়াতটাকে ব্যঙ্গ করে ইহুদিদের আলেম ফানহাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমি যেই আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে বলছো, ওই আল্লাহ তো কোরআন শরীফে বলতেছে কে আসো আমাকে কর্জ দেওয়ার। তো বলে তার মানে হচ্ছে তোমাদের প্রভু যিনি, উনি অভাবগ্রস্ত, আমরা অভাব মুক্ত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন, তোমাদের প্রভুর কাছে অভাব আছে, এই জন্য আমাদের কাছে কর্জ চাই। এই জন্য তো আল্লাহ বলছে কে আসো আমাকে উত্তম কর্জ দেবা। এই আয়াতটাকে যখন ব্যঙ্গ করে বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, উনি সাথে সাথে একটা থাপ্পড় মেরে দিলেন। একটা কি মারে দিছে? থাপ্পড় মেরে দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সেই আলেম ফানহাস যখন কোরআনকে ব্যঙ্গ করে, আল্লাহকে ব্যঙ্গ করে, এভাবে আল্লাহকে অভাবগ্রস্ত বলার জন্য চাইলেন, নিজেকে ধনী প্রমাণ করতে চাইলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থাপ্পড় মেরে দিলেন। এই যখন থাপ্পড় মেরে দিল, ইহুদিদের আলেম ফানহাস এসে নবীজির দরবারে বিচার দিল যে আপনি যাকে ঈমানের দাওয়াত দিতে পাঠিয়েছেন তিনি আমার গায়ে হাত তুলেছে, আমাকে থাপ্পড় দিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাপ্পড়ের কারণ জানতে চাইলেন, কেন থাপ্পড় দিলা? বলে সে বলছে আমাদের প্রভুর কাছে নাকি অভাব আছে, তারা ধনী, এই জন্য তারা আমাদের প্রভুরকে কর্জ দেবে, আল্লাহ নাকি এইভাবে কর্জ চেয়েছেন। কিন্তু ওই সময় ফানহাস বলতেছে কই আমি তো এইভাবে বলি নেই, আমি এভাবে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষী কে? ওখানে তো সব ইহুদি, সব কি ইহুদি। এবার নবীর দরবারে সাক্ষী না দিলে ফয়সালা কেমনে হবে? কি বলেন ঠিক কিনা ভাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? নবীর দরবারে এবার ফয়সালা হয়ে যাবে। ফয়সালা যদি হতে হয় সাক্ষী লাগবে, সব তো ইহুদিরা ছিল ওখানে। এখন সিদ্দিক আকবরের পক্ষে দলিল কে দিবে? তখন যখন কোথাও কোনো দলিল নাই, একটু আগেই বলছিলাম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাত যিনি শুধু নবীর প্রিয় নয়, আল্লাহরও প্রিয়। তখন আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক ওহী দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া فنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নবীর দরবারে সিদ্দিক আকবরের সাক্ষী হয়ে গেলেন, আজীবনের জন্য কোরআন শরীফ দলিল হয়ে গেল।
আল্লাহ পাক পবিত্র কোরআন আল করিমের সূরা আলে ইমরানের 181তম আয়াতে এলান করতে লাগলেন, হাবিব ফয়সালা এখন সহজ হয়ে যাবে। ইহুদির সেই বড় আলেম ফানহাসকে কেন সিদ্দিক আকবর থাপ্পড় দিয়েছে? সে মিথ্যা বলল, সে অস্বীকার করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো সাক্ষী নাই, আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ পাক দলিল পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা, আল্লাহ শুনেছে তারা যা বলেছে। ওই ইহুদি আলেম যা বলছে আল্লাহ তা শুনছে, কাজেই এখন আর মিথ্যা বলার সুযোগ নাই। তো আল্লাহ বলছেন ক্বালু, তারা বলেছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ নাকি দরিদ্র। আর উচ্চ আওয়াজে আল্লাহ, সে বলে দরিদ্র, আল্লাহই বলছেন সে আমাকে দরিদ্র বলেছে, নিজেকে সে ধনী বলেছে। জেনে রাখুন, সানাক্তুবু, আমি লিখে রাখবো, মা ক্বালু, তারা যা বলেছে, এবং তারা যে নবীদেরকে অন্যায়ভাবে যুগে যুগে হত্যা করেছে, এগুলো আমি সব নোট করে রাখবো, এবং কাল কিয়ামতের ময়দানে তাকে বলবো যে এই কঠিন আগুন এবার উপভোগ করো। এই যে নবীর দরবারে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ পাকের দলিল, সাথে সাথে আল্লাহর নবী বুঝে গেলেন যে সিদ্দিক তো সিদ্দিক। উঁচু আওয়াজে বলেন না সুবহান। এই জন্য শায়েররা, একটু পরে আমাদের মহিউদ্দিন তানভীর সাহেব তিনিও এসেছেন, সবাই বলি মারহাবা। অত্যন্ত চমৎকার নাতে মুস্তাফা বা হুজুরে কায়নাত আপনাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। উনারা আপনাদেরকে এগুলো প্রতিনিয়ত শুনিয়ে থাকেন। রসূলুল্লাহ কে লুৎফ করম সে মিলা গে ये रुतबा, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান বলতেছে, রসূলুল্লাহ কে লুৎফ করম সে মিলা গে ये रुतबा, मदद करता रहा हरदम, मनोयोग, मदद करता रहा हरदम खुदा से दी के अकबर का। सुभान अल्लाह। বলতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজমত শান কেন? কারণ উনি ওনার গোটা জিন্দেগি আল্লাহর নবীর প্রেমে বিছিয়ে দিয়েছেন, গোটা জিন্দেগি নবীর প্রেমে বিছিয়ে দিয়েছেন। এই নবীর প্রেমে উনি যখন নিজেকে কোরবান করে দিলেন, আল্লাহ পাক প্রতিটা ধাপে ধাপে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করেছেন। আল্লাহ পাক সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমত ও শান আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলি কষ্ট হয়। এরা আসলেই আমার আলোচনা শেষ, ওনারা আসলে আমার আল্লাহ কবুল করুক। এবার একটু মহব্বতের দুরূদ শরীফ সবাই পড়তে পারবেন তো? সবাই একসাথে। এই দরবারে যদি না পড়েন কোথায় পড়বেন? কি বলেন? মসজিদের দিন জুমা খতিব সাহেবের ওয়াজ শেষ হবে যে মনে করেন 1:10, আপনি গেছেন তো 1:12, সুবহানাল্লাহ কখন বলবেন? সুবহানাল্লাহ টাইম তো শেষ। কি বলেন, ঠিক কি না? তো এখানে যখন আসি গেছেন, আল্লাহ কবুল করছে, তাহলে এখানে সুবহানাল্লাহ বলেন। তকদির এখানে পরিবর্তন হয়ে গেলে ওখানে যেতে আর দেরি হবে। এই জন্য একটু মহব্বতে সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী ইচ্ছা করলে
দয়াল নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুবে আছেন মদিনায়। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী এবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আল করিমের আলোকে এতক্ষণ আল্লাহর নবীর প্রিয় ভাজন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমরা আলোচনা করেছি। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দিক, সবাই বলি। এবার বাকি আছে হাদিস, বাকি আছে কি? এবার হাদিসের আলোকে কিছু আলোচনা করি। এর মধ্যে আমাদের মেহমানে আলা বা নাত খা যিনি আসবেন ওখানে আমার তকরির শেষ। আমার হাতে যেই কিতাবটা আছে এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের পরে আল্লাহর গোটা কায়নাতে শ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, শ্রেষ্ঠ সহি গ্রন্থ আল্লাহর কোরআনের পরে সহি বুখারী শরীফ। আওয়াজে বলেন সুবহান। এবার সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে একটি অধ্যায়ের নাম কিতাবু ফাযাইলিস সাহাবা, অর্থাৎ আল্লাহর প্রিয় নবীর সাহাবীদের মর্যাদার অধ্যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে। এর মধ্যে আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের মনোযোগ আছে তো? আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ। আমি নবীজিকে বলতে শুনেছি। নবীজি বলেছেন, মান আফাকা যাওজাইনি মিন শাইইন মিনাল আশিয়াই ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াব ইয়ানিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খাইর। উচ্চ আওয়াজে বলেন সুবহান। নবী বলেন, যখন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শায়ের আহলে সুন্নাহ শায়ের মহিউদ্দিন তানবীর সাহেব, সবাই বলি মারহাবা। ভালো আছেন? আপনি বসেন 2-3 মিনিট, ঠিক আছে? কমিটির কোনো সমস্যা আছে না? সবাই আপনার বক্তব্য আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমাদের নাত খাত চলে আসছে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? মন উজাড় করে নাচ শুনবেন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনতে পারাও ভাগ্যের ব্যাপার। শুনতে পারাও কি, কেন জানেন? আমি কিভাবে বলবো? আমি এইভাবে বলি যে নাত, আল্লাহর নবীর নাতে রসুল শ্রবণকারীদের মধ্যে 1 নম্বর শ্রবণকারী আল্লাহর নবী নিজে। নবীজি নিজেই শুনতেন। হজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাত পড়তে দিয়ে আল্লাহর নবী শুনতেন। উচ্চ আওয়াজ বলেন সুবহান। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে কবুল করুক, সবাই বলি আমিন। আমি আমার আলোচনার সমাপ্তিতে হাদিস শরীফ দিয়ে আলোচনা শেষ করতে চাই। রহমাতুল লিল আলামিন বললেন, যে বান্দা, যেই ব্যক্তি 2 সংখ্যায় আল্লাহর রাস্তায় দান করে, কয় সংখ্যায়? যে কোনো জিনিস জোড়ায় জোড়ায় দান করে, কি হিসেবে?
সিঙ্গেল না জোড়া, সিঙ্গেল না কি জোড়া জোড়া দান করে। আপনি দিয়েছেন আল্লাহর রাস্তায়, গরু একটা 2টা দিলেন, ছাগল একটা 2টা দিলেন, পোশাক দান করলেন 2টা দিলেন, হ্যাঁ মিসকিন খাওয়ালেন, 2 জন খাওয়ালেন। যে কোনো জিনিস জোড়ায় জোড়ায় যদি খাওয়ায়, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে তাকে সকল জান্নাতের দরজা থেকে ডাকা হবে। উচ্চ আওয়াজে বলেন এদিকে আসুন, এদিকে আসুন, এটা উত্তম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এভাবে বলে জান্নাতি দরজাগুলো থেকে ওই বান্দাকে ডাকা হবে যে জোড়া জোড়া আল্লাহর রাস্তায় দান করে। এবার রহমাতুল্লিল আলামিন বললেন ফামা কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত ওয়া মা কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ ওয়া মা কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা ওয়া মা কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবিস সিয়াম ওয়া বাবির রায়্যান। উঁচু আওয়াজে বলেন সুবহান। নবী বলেন যারা নামাজি, নামাজের জান্নাতীদের একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে তাদেরকে ফেরেশতারা আহ্বান করবেন, নামাজিরা এদিকে আসো। এভাবে করে যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, শহীদদেরকে জান্নাতি একটা শহীদদের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ডাকা হবে। যারা সদকা করবে, জান্নাতীদের সদকার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ডাকা হবে। যারা রোজাদার তারাও জান্নাতে যাবে, তাদের একটা রোজাদারদের দরজার নাম জান্নাতি দরজা রায়্যান। কি নাম? ওই রাস্তা দিয়ে তাদেরকে ডাকা। এখন আমি এই কথাগুলো কেন বললাম, ফিনিশিং লাইনটা হচ্ছে এখানে কি ফাকালা আবু বকর। উঁচু আওয়াজে বলেন সুবহান। ওই বৈঠকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার আলোচনা আমি করছি। উনি তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মা আলা হাযা আল্লাযী ইউদআ মিন তিলকাল আবওয়াব মিন যরুরা ওয়া ক্বালা হাল ইউদআ মিনহা কুল্লিহা আহাদুন ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আহা, নবীর প্রিয় সেই সাহাবী, সাথী, আখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদিও এটা জরুরি না, যদিও এটা জরুরি না, তারপরেও একটু জানতে চাই আর কি, এমন কেউ কি আছে যাকে সব দরজা দিয়ে ডাকবে? আর একটু উঁচু আওয়াজে বলেন না সুবহান। যাকে নামাজির দরজা দিয়ে বলবে এদিকে আসেন, যাকে রোজাদার দরজা দিয়ে বলবে এদিকে আসেন, যাকে জান্নাতের সেই সৎকার দরজা দিয়ে বলবে আপনি এদিকে আসেন, সব দরজা দিয়ে কাউকে ডাকবে, যদিও প্রয়োজন না, এমনি এরকম কেউ কি আছে? তখন আল্লাহর নবী বললেন নাম, হ্যাঁ আমি আশা করছি ও সিদ্দিক সেটা তুমি। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ইয়া রাসূল সেজন্য আমি আমার আলোচনা এভাবেই শেষ করতে চাই যে যিনি আল্লাহর মাধ্যমে কোরআন দ্বারা প্রশংসিত, নবীর মাধ্যমে হাদিস দ্বারা প্রশংসিত, তার ব্যাপারে আমি কি বলবো, উনারা যা লিখেছেন তাই বলি। মুসাল্লাম হে মুহাম্মদ সে ওয়াফা সিদ্দীক আকबर की मुसल्लम है मोहम्मद से वफा सिद्दीक अकबर की नहीं भूली है दुनिया को, नहीं भूली है दुनिया को अदा सिद्दीक আকবর কি। সবাই বলি মারহাবা। আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোকা নোকা সাখাওয়াত সাদাকাতের সদকায় আমাদের সবাইকে কবুল করুক।